হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 52 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিংক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটিকে ব্ল্যাকউইং 96 নামক একজন ইউটিউবার 22 সেপ্টেম্বর 2009 পোস্ট করে, যেখানে একজন ছেলে এক্সপ্লেন করে যে দোতলার থেকে কিছু আওয়াজ আসছে, বিশেষ করে তার রুমের ভেতর থেকে। সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে ওঠে চেক করার জন্য। I've been hearing some bumping noises upstairs, like right where my room is. I'm just gonna take a look at. Come on. Okay. Like, what the f was that? You guys hear that, right? ভিডিওটির ঠিক 12 সেকেন্ডে তার ঘরের থেকে স্ট্রেঞ্জ আওয়াজ ভেসে আসতে শোনা যায়। ঠিক তার কিছুক্ষণ পরে একটা জোরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায়। যখন সে ঘরের ভেতরে ঢোকে তখন সবকিছু নর্মাল মনে হয়, কিন্তু কয়েক সেকেন্ড পরে বিষয়টা একটা ক্রিপি টার্ন নিয়ে নেয়। Oh, can you do that again? Fuck this. হঠাৎ করে টেবিলের উপর থাকা কাপটা আপনা থেকে মুভ করে। ছেলেটা এটা দেখে অবাক হয়ে যায়। সে অজ্ঞাত ফোর্সকে আরও একবার কাপটা মুভ করতে বলে, আর ঠিক তারপরই কাপটা আপনা থেকে নিচে পড়ে যায়, যেটা দেখে ছেলেটি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যায়। আনফর্চুনেটলি ব্ল্যাকউইং 96 এরপরে আর কোনো ভিডিও আপলোড করেনি। নেটিজেনদের মধ্যে এই ভিডিওটা বর্তমানে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে। কেউ কেউ মনে করেছে এটা রিয়াল পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি। রাত ঠিক 10টার সময় দুই বোন তাদের বাড়িতে কোনো কিছু নিতে আসে। বড় বোনের মতে তার ছোট বোন কিছু কাপড় জামা নিতে বাড়ি এসেছিল, কারণ সে তার এক আত্মীয়র বাড়িতে রাত্রি বাস করবে। বাড়িতে ঢোকার আগে রাস্তা পার হওয়ার সময় তারা আনইউজুয়াল কিছু লক্ষ্য করে। তাদের বাড়ির সামনে রাস্তায় ক্রিপি পুতুলে ভর্তি একটা শপিং কার্ট তারা দেখতে পায়। কৌতূহলবশত তারা তাড়াহুড়ো করে 1 মিনিটের জন্য ওই কার্টটা চেক করে। তারপর তারা জামা কাপড় নিতে বাড়িতে ঢুকে পড়ে। এই সময় তাদের ডোরবেল ক্যামেরা আনএক্সপেক্টেড কিছু ক্যাপচার করে। দেখুন এই ফুটেজটা। We just need to go and get your something. I don't know. Shut up. Hurry up, hurry up. I don't go to your house and mess with your shit, so don't mess with mine.
দেখে মনে হচ্ছে তারা কিছু মিনিট আগে যে শপিং কার্টটা চেক করে তারই ওনার বাড়ির ভেতরে প্রবেশ করে তাদের উপর চিৎকার করে বলে তার জিনিসপত্র টাচ না করতে, যেটা প্রথম দেখাই বেশ ক্রিপি। কিন্তু আরও কিছু ঘটে চলে এই ফুটেজে, যেটা যথেষ্ট আনসেটেলিং। আর এটা তখন ঘটে যখন ওই মহিলা বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভেতরের মেঝেতে একটা কালো শ্যাডো দ্রুত একদিক থেকে অন্যদিকে চলে যেতে দেখা যায়। এটা এতটাই দ্রুত ঘটে যে প্রথম দেখায় এটা বোঝা যায় না। যাই হোক, এটাকে শুধু একবারই দেখা গিয়েছে তা কিন্তু নয়, এটাকে বাড়ির সামনে রাস্তাতেও দ্রুত একদিক থেকে অন্যদিকে সরে যেতে দেখা যায়। বড় বোনের মতে তারা এই জিনিসটাকে এর আগেও অনেকবার দেখেছে। তারা এটাকে কালো কোনো বিড়াল বলে প্রথম দিকে মনে করত, কিন্তু এই ফুটেজটা দেখার পর তাদের ধারণা পুরোপুরি বদলে গিয়েছে। তার কাছে এই পুরো ঘটনার কোনো রকম এক্সপ্লেনেশন নেই। আপনি এই ফুটেজটির সম্বন্ধে কি মনে করেন? ওই শ্যাডো লাইক জিনিসটা আসলে কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। 17 মে 2025 সালে ক্যালিফোর্নিয়ার এক কাপল স্যান্টা ক্রুজ বার, যেটার নাম ব্লু লেগুন, সেখানে একটা কনসার্ট দেখতে আসে। তারা তাদের প্রিয় ব্যান্ডের পারফরমেন্স এনজয় করার জন্য আসে। তাদের মতে এটা খুবই মজাদার একটা রাত ছিল। তারা তাদের ইনস্টাগ্রামে তাদের ফটোজ ও ভিডিওস পোস্ট করে। এইসব পোস্ট করার 3 দিন পর স্যাবি বলে যে ওই রাতে শুধু কনসার্টটাই হাইলাইটেড ছিল না, বরং বাড়ি ফেরার সময় আনসেটেলিং কিছু ঘটনা তাদের সাথে ঘটে। এই ফুটেজটা তাদের গাড়ির ড্যাশ ক্যাম রেকর্ড করে। স্যাবি বলেন তিনিও তার বয়ফ্রেন্ড কনসার্ট দেখে হাইওয়ে 17 দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। এই হাইওয়ে 17-এ প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ায় স্থানীয়রা এটাকে কিলার 17 বলেও ডাকে। কিন্তু ওই রাতে তারা কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হননি, বরং তার চেয়েও অন্য কিছু ঘটেছে তাদের সাথে। দেখুন এই ফুটেজটা। Someone was in the middle of the road. He looked 35. স্যাবি ও তার বয়ফ্রেন্ড এটা দেখে শিউরে ওঠেন। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা ফিগার অ্যাপিয়ার হয়ে যায়। এমনকি ডিস্টেন্স থেকে দেখলেও সেখানে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। হঠাৎ করে কোনোভাবে এই ফিগারটা তাদের গাড়ির পাশে অ্যাপিয়ার হয়ে যায়। তারা ভাবে যে তারা কাউকে ধাক্কা মেরে দিয়েছে। যখন তারা পিছনের ড্যাশ ক্যাম ফুটেজ চেক করে তখন সেখানে অন্য কিছু দেখা যায়। Someone was in the middle of the road. অদ্ভুতভাবে কোনো কিছুই দেখা যায় না, কিন্তু ফ্রন্ট ড্যাশ ক্যামে আমরা স্পষ্ট দেখতে পাই একটা ফিগারকে মাঝ রাস্তায় অ্যাপিয়ার হতে, কিন্তু রিয়ার ড্যাশ ক্যামে কোনো কিছুই ধরা পড়ে না। এই ঘটনাটা স্যাবি ও তার বয়ফ্রেন্ডকে যথেষ্ট ব্যাফেল করে তোলে। তাদের ইনস্টাগ্রামের ভিউয়ার্সরা অনেকে বলেন যে এই হাইওয়েতে তারাও এই ধরনের আজব ঘটনা প্রত্যক্ষ করেছে, যেগুলো এক্সপ্লেনের বাইরে। এই ভিডিওটাকে টিকটকে পোস্ট করা হয়, যেখানে দেখা যায় আপলোডার ক্যাজুয়ালি তার বাড়িতে বসে রয়েছেন। হঠাৎ করে তার দরজার হাতলটা আপনা থেকে নড়তে শুরু করে। তার মতে এই স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি তখন থেকে তার সাথে ঘটে চলেছে যখন থেকে তিনি এই বাড়িতে শিফট হয়েছেন, যদিও এই বিল্ডিংটা বেশ নতুন। This has been happening ever since we've moved in. Ever since we've been moved in, this has been happening. It's a brand new building. I don't get it. Happens that often. The handle is even loose. Really fed up with this. It's all the time at the moment. তিনি এটা দেখার সাথে সাথে ক্যামেরা হাতে ইনভেস্টিগেট করতে শুরু করেন। তিনি দেখান দরজার ওপাশে কেউই নেই যে এই হাতলটাকে ধরে নড়াবে।
তিনি এই জিনিসটাকে দেখে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছেন যে তিনি এটাতে তেমন ভয় পান না, বরং বিরক্ত হয়ে উঠেছেন। এটা বেশ রহস্যময় যে একটা নতুন বাড়িতে এই ধরনের আজব ঘটনা ঘটে চলেছে। আশা করব তার দরজার হাতলের এইরকম আপনা থেকে নড়ে ওঠার ঘটনাটা শীঘ্রই বন্ধ হয়ে যাক, আর তিনি তার নতুন বাড়িতে শান্তিতে বসবাস করতে শুরু করুক। 13 জুন 2025-এ মেঘ নামক একজন মহিলা এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেন, যেখানে তিনি বলেন তিনি এটিকে 6 বছর পর পোস্ট করছেন। এই ভিডিওটা এতদিন প্রাইভেট করে রেখেছিলেন, যেটা তাকে ডিস্টার্ব ফিল করায়। প্রথম দেখায় ভিডিওটাতে তেমন কিছুই বোঝা যায় না। এটা একটা ছোট্ট ক্লিপ, যেটাতে মেঘ তার ভাইয়ের বিয়ের আগের রাতের ভিডিও রেকর্ড করে মজা করার জন্য, কিন্তু তার এই মজাটা তার কাছে সারা জীবনের আনফরগেটেবল মেমোরি হয়ে থাকবে সেটা তার জানা ছিল না। দেখুন এই শর্ট ক্লিপটা। It doesn't matter. If Katerina were standing here instead of me, if it were she asking you why you did. It doesn't matter. If Katerina were standing here instead of me, এবার এই শর্ট ক্লিপটা আরো ক্রিপি হয়ে ওঠে, কারণ সেই সময় মেঘ ও তার ভাই ছাড়া আর কেউই বাড়িতে ছিল না। দরজার কাছে একটা ফিগারকে দেখা যায়, যার মাথা আর দেহ দৃশ্যমান হলেও ফিগারটির হাত ও পা বোঝা যায় না, এবং সেকেন্ডের মধ্যেই ফিগারটি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। মেঘ আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি ওই রাতে তিনি সত্যি কোনো প্যারানর্মাল এন্টিটিকে ভুলবশত রেকর্ড করে ফেলেছেন, নাকি এটা কোনো ইন্ট্রুডার যার সম্বন্ধে তিনি অজ্ঞাত। আপনি এই বিষয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।